তুমি জেগে আছো, আমি তো টেরই পাইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু স্নেহানাদা ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা সুন্দর সকাল দেখতে পাচ্ছি। সুন্দর সকাল বলতে এখন একটু এমন তার মনে হচ্ছে একটু বেশ আকাশটাও পরিষ্কার, আর খুব একটা গরমও নেই। কারণ 2-3 দিন আগে তো বৃষ্টি হয়েছে, 2-3 না, পরশু দিন লাস্ট বৃষ্টি হয়েছে। তো আজকে আবার রোদ উঠেছে। এই রোদ উঠলেই হচ্ছে সমস্যা, কারণ হচ্ছে রোদ উঠলেই গরম পড়ে যাবে আবার। এখন তো সবে জাস্ট বৈশাখ মাসের শেষের দিকে, আর পরের মাসে তো আরও গরম পড়বে। তো যাই হোক, সবাই রেডি থেকো নেক্সট গরমের জন্য। বাট আশা করছি আর আগের মতো অতটা গরম যেন না পড়ে। তো আজকে সারাদিনে কি করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে হ্যাপি মাদার্স ডে। সবার মা যেন সুস্থ স্বাভাবিক থেকে ভালো থাকে। চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এই যে সেই ডান পিঠে মেয়েটা, হ্যাঁ আজকেও মা হয়ে গেছে। আর মা হয়ে দেখো মায়ের ডিউটি পালন করছে। তাই ভাবছিলাম যে কি দিন ছিল না, এই তো সেই দিনকে মনে হলো যেন স্কুলে পড়তাম। তো পালিয়ে স্কুল বাঙ্ক করে কত জায়গায় ঘুরতে যাওয়া, কত মজা। মানে সত্যি আমি জানি না মানে তোমরা কতটা মজা করতে পেরেছো, বাট আমি আমার স্কুল লাইফে ভীষণ মজা করেছি। এদিক ওদিক ঘুরতে যাওয়া মানে বিশাল মজা। আর আজকে পুচকুসোনাকে মানুষ করছি, তো এটা স্বাভাবিক, মেয়েদের জীবন তো এইভাবেই চলে। তো ভেবেছিলাম যে নিজে একটা কেরিয়ারে সেটেল হব, বাট ভগবান আমাকে এই দিকটাই ফোকাস করতে বেশি পছন্দ করেছে। তো ঠিক আছে, আমি কিন্তু টোটালি হ্যাপি। হ্যাঁ, নিজের কেরিয়ার সেটা একটা চাকরি বাকরি করে যদি সেটেল হতে পারতাম তো সত্যি নিজেকে আরও প্রাউড ফিল করতাম, নিজের মা বাবাকে প্রাউড ফিল করাতে পারতাম। বাট সেই দিকে এখনও চেষ্টা আছি, জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে। বাট সেগুলো ছাড়াও কিন্তু এই দিকেও কিন্তু প্রাউড ফিল হওয়া উচিত, কারণ আমি এখন মা হয়ে গেছি। তবে একটা কথা না বলে কিন্তু পারছি না, সংসার লাইফটাও কিন্তু চাকরির থেকে কিন্তু কোনো অংশে কম না, বেশ মজাই আছে। আর সুখ দুঃখ মিলেই তো সবার জীবন, তাই না? তো যাই হোক, এবার মেন কাজে আসি। তো সকালবেলা দেখো আমার আর্যসোনা উঠে গেছে। তো ওকে আজকে সকালবেলা কিন্তু আমি ফর্মুলা মিল্ক দিলাম, এই ফার্স্ট আজকে সকালবেলা দিলাম। তারপর একটু মাঝে মাঝে জলও খাওয়াচ্ছি। তো ও দেখো, ও কিন্তু বোতল এখন ভালোভাবেই খেতে পারে, কোনো প্রবলেমই হয় না আমার। ও বোতল, ঝিনুক, তারপর চামচ, মানে সব কিছুতেই ও কমফোর্টেবল। আর খাওয়ানো হয়ে গেলে না, আমি সেই বোতলগুলো কিন্তু ফেলে রাখি না, এই যে দেখো বেসিনের জলে ধুয়ে নিই, তারপর গরম জলে কিন্তু ভালো করে ওয়াশ করে নিই। মানে এটা কম্পালসারি আমি রেগুলার করি, না হলে বোতলে কেমন গন্ধ হয়ে যায়। আর বোতলে যে নিপলসগুলো আছে না, এটা মোটামুটি আমাকে একজন বললো যে 15-20 দিন পর পর চেঞ্জ করা উচিত। বাট 15-20 দিন না হলেও অন্তত মাসে একবার অন্তত চেঞ্জ করা উচিত। কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি আমার মায়ের সাথে একটু নটি মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করি, যেখানে দেখো আমার মা কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, বাট আমি মাকে জোর করে ক্যামেরাতে আনবই। এই খুনসুটিগুলো না সত্যি আমার কাছে অনেক মেমোরেবল। এই ভিডিওগুলো আমি সারা জীবন আমার ফোনে রেখে দেবো। যদি আমার ফোনে জায়গা শেষ হয়ে যায় তবুও আমি মেমোরি কার্ড যেখানে হোক আমি রেখে দেবো। তো তোমাদেরও তোমাদের মায়ের সাথে কেমন রিলেশন, খাট্টারা মিঠা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলা উঠে আমি আমার কাজে লেগে গেছি, আর আমার মা মায়ের কাজে লেগে গেছে। তো মা কী কাজ করছে সেটা একটু দেখাই। আজকে মাদার্স ডে স্পেশাল, তো মা সারাদিন আজকে কাজ করবে। কী কাজ করছে দেখো। কি তুমি কি করছো জানলার মধ্যে বসে? সরো একটু। বাবা বাবা বাবা, আর তোমার ঘরে ধুলো পড়বে না? ধুলো পড়ার চান্স আছে? তুমি যেভাবে মুছছো একদম নিট অ্যান্ড ক্লিন, বাবা। আর এদিকে ছেলে আমার আরামে ঘুমাচ্ছে। এ তুই জেগে আছিস নাকি? উমা, এ তো জেগে আছে।
তুমি জেগে আছো? আমি তো টেরই পাইনি। হ্যাঁ, এখানে দিদাও টের পাইনি জেগে আছে এখানে থেকেও। তো মোছো মোছো ভালো করে, একদম এক ফোঁটা যেন ধুলো না থাকে। এদিকে ঘর মুছছে আর আমি এদিকে আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন না ছেলেকে এরকম পাতলা পাতলা এই যে নাইটিগুলো ছিঁড়ে ছিঁড়ে এইগুলোতে শোয়াচ্ছে। ওর তো কাঁথা প্রচুর আছে, মানে গোটা মনে হয় 50 থেকে 60খানা কাঁথা আছে। বাট এখন যেহেতু একটু বেশি করে টয়লেটটা করছে, তো এর জন্য এরকম পাতলা পাতলা আর কি ন্যাকড়া ইউজ করছি, যাতে এগুলো কাচতে আর কি সুবিধা হয়। আর এখন তো গরমও আছে, অসুবিধা নেই। মানে ভালোই হয়েছে এখানে থাকতে, মানে একদম পুরো রিল্যাক্স। মা একটু ওইদিকে মানে বাড়িঘর পরিষ্কার করে, আমরা একটুখানি এদিক ওদিক টুকটাক মাকে হেল্প করে দিই। আর মা হচ্ছে দুপুরে রান্নাটা স্পেশালভাবে করবে। আর সকালে কী বলতো, সকালে অত এবারে তো রান্নার চাপ থাকে না, কারণ ওই সকালে হয় ওটস খেয়ে নিই। আর যদি রুটি করার হলে রুটি করে, বেশিরভাগ দিন ওটস খেয়ে নিই। আর ওটস তো জাস্ট জলে গুলে খেয়ে নিলে, মানে জলে একটু আর কি ফুটিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। তো সকালবেলাটা একটুখানি এইভাবে আমরা কাটিয়ে দিই, কারণ শরীরের হেলথটাও তো মানে মেনটেন করাটা জরুরি। আর তারপর আমি যে হারে ফুলছি, বাপরে বাপ। তো সব কিছুরই মেনটেনেন্স দরকার। এখন চেষ্টা করা যাচ্ছে দিনে একবার ভাত খেয়ে যদি রোগা হওয়া যায়। তোমরাও চেষ্টা করবে, ঠিক আছে? সকালবেলা ওটস, আমাদের বিপ্লবদা তো পুরো ছাতু গুলো খায়, মানে সকালবেলা ছাতু খায়, আর ও দুবেলা ভাত খায়। আর আমি এখন টোটালি একবেলা খাচ্ছি, দুপুরবেলা ভাত। আর মাঝে মাঝে ওই হয়ে যায় রাতের বেলা ভাত খাওয়া, বাট 2 বেলাই হয় রুটি ওটস, আর একবেলা ভাত খাই। তো ট্রাইট, তোমরাও কিন্তু রোগা হয়ে যাবে যারা আমার মধ্যে গুলুগুলু হয়ে গেছে। তো চলো এখন একটু সকালে খাবারের দিকে ধ্যান দেওয়া যাক। তো চলো যাই। তো এরপরে বাসি নাইটি বাইটি ছেড়ে আমি তারপর খেয়ে নিয়েছি, তখন আর ক্লিপ তোলা হয়নি। তারপরেই দেখলাম যে হঠাৎ করে শাশুড়িমা না বলেই এসেছে মিঠাইকে নিয়ে। মানে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয় তো, আর ছেলেকে দেখতে আসে। উনি তো ছেলে এখানে থাকলে প্রায় 1-2 দিন পরই আসে। তো দেখো কত আনন্দ, মিঠাই আজকে এসছে। ঘরের মধ্যে ঘুরবে এখন। ভাই থামিয়েতে এই যে কোথায় ওটা, ও ভেবেছে মনে হয় ছাদে ঝুম দিদি আছে। ছাদে ঝুম দিদি আছে? হ্যাঁ মিঠাই, ছাদে ঝুম দিদি আছে? ও ভেবেছে ছাদে ঝুম দিদি। আর দেখো পাগলি কি করে, উঠে আছে। ভেবেছে ঝুম তো বেশি সময় থাকে, তো ভাবছে বলে ঝুম আছে। আসো আসতে আমার হাত ধরো, আমার হাত ধরো। ঝুম দিদি নেই, ঝুম দিদি নেই, ওপরে হনু হনু। দেখো মিঠাই কতদিন পর আসে। হ্যাঁ দিদি দিদি ঝুম দিদি, এই ভিডিও করা। আমাদের কাছে কত কাঁঠাল হয়েছে দেখো, হ্যাঁ একবার লাইন দিয়ে। আর এই যে এই দিকটা হচ্ছে আম গাছ, এদিকটা আম গাছ। বলো কাম্মা, ওই যে আম হয়েছে, ওই যে পুরো ভালোই আম হয়েছে, তাও অন্যবারের থেকে কম। ডালপালা সব কেটে দিয়েছে না। তো আমি ছাদ থেকে চটজলদি 4টা আম পেড়ে নিয়ে আসলাম, আর একটা ছোট এঁচড় দিয়ে দিলাম। এঁচড় তো ওই বাড়িতে মানে বেশি কেউ খায় না, ওই শাশুড়িমার যা খাবে। আমি তো এখন এই বাড়িতে আছি, আর এঁচড় কেউ খায় না, ওই জন্য ছোটোখাটো একটা পেড়ে দিলাম। আর আজকে কিন্তু মাদার্স ডেতে 2 মাকে কিন্তু এক ফ্রেমে পেয়ে গেছি। তো ওরা কিন্তু এখন বাড়ি চলে যাবে। বাই বাই মিঠাই, টাটা টাটা টাটা। বাবা আসি। এইবারে এসে তো ছেলেকে একদমই বার করা হয়নি। ওই মা বলছিল যে মুখপ্রসাদ না হলে কিন্তু একদমই বাইরে বার করা যাবে না। তো এই যে দেখো আমাদের বাড়ির সামনেই যে সরু গলিটা, ওই গলির মোড় পর্যন্ত আমাকে নিয়ে যেতে দেয় না। আর ছেলে সারাক্ষণ ঘরে থেকে থেকে মানে মনে হয় যেন কানাই হয়ে যাবে, বাট সেরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি ওর ঘাটটা তো এখনও সোজা হয়নি, তো সেই জন্য মা বলে যে ওর ঘাড় সোজা হবে, তারপরে কিন্তু বাড়ির বাইরে বার করা যাবে। তো আমি তাও একটুখানি যাতে বাইরে আলো দেখতে পাই, এখান থেকে আমাদের বাড়ি গেট পর্যন্ত, ওই যে গেট দেখতে পাচ্ছ ওই পর্যন্ত টোটালটাই কিন্তু আমাদের বাড়ি, ঠিক আছে? তো এই গেট পর্যন্ত একটুখানি হাঁটাচলা করছে। আর পুচকি দেখো কিভাবে গাছের পাতা এটা ওটা পর্যবেক্ষণ করছে। দেখো দেখো এই যে দেখো, এই যে লাল লাল, তুমি তো লাল জিনিস দেখতে বেশি ভালোবাসো। টুকি
তো এখন চা করার ডিপার্টমেন্ট, এটা তো আমারই থাকে, যে বাইরে যায় না কেন সন্ধ্যাবেলার চাটা আমি করি। তো ওইদিকে দিদি ঝুম এসেছে, ঠিক আছে, ওরা ওই মাস মানে ও তো মুকুন্দনগর ঘুরতে গিয়েছিল, আমার বাড়ির আমি মুকুন্দনগর কতদিন যায় না। আগে মুকুন্দনগর এত যেতাম যে আমার নাচে বানা বলেছিল ওটা নাকি আমার শ্বশুর বাড়ি। তো মুকুন্দনগরে মন্দির টন্দির আছে, তো সেখানে ঘুরে টুরে এসে ওরা মাসির বাড়ি গিয়েছিল, দিয়েই আসলো, আবার চলে যাবে। তো চাটা খেয়ে আবার একটু নাচের ক্লাসে যাবো, মানে অনেক দিন পর, সেই যবে থেকে প্রেগনেন্ট হয়েছি সেই সময় নাচের ক্লাসে বন্ধ দিয়েছি। আজকে যাবো এমনি একটু মিষ্টি নিয়ে যাবো ভাবছি, কারণ নাচে মানে আমাকে মিষ্টি খাওয়ানো হয়নি, আমি তো ওই বাড়ি এই বাড়ি করেছি, মানে বেশি একবারই ছিলাম তো ও বাড়ি চলে গেছিলাম। তো সেই ক্ষেত্রে আজকে ভাবছি একটু মিষ্টি নিয়ে যাব, আর তারপরে একটু সবার সাথে দেখাও করে আসবো। আর মোটামুটি 1-2 মাস পরে নাচের ক্লাসে তো জয়েন হতেই হবে। তো সত্যি আর ভালো লাগছে না, মানে নাচের ক্লাসে থাকলে না একটু মুডটাও একটু ভালো হয়। চলো একটু চাটা খেয়ে নিই, তারপর যাওয়া যাবে। ঝুমের নতুন চশমা দেখি মাম্মাম, বাহ তোমাকে খুব সুন্দর লাগছে এই চশমাটা পরে। আর চশমা উপর দিয়ে দেখাস কেন? হ্যাঁ ভাল লাগছে। আমরা চাটা খেলাম, তুই তাহলে দেখিস, আমি গেলাম, টাটা বাই। তো নেক্সট দেখে আমি সেজে গুজে গিয়েছিলাম নাচের ক্লাসে, বাট ওখানে গিয়ে না আমি কোনো ক্লিপই তুলিনি। নেক্সট কোনো ব্লগে অবশ্যই দেখাবো নাচের ক্লাসে কাদের সাথে আমি নাচ করি। তো আজকের মতো এখানেই, টাটা।